হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটি দোল পূর্ণিমার দিন আমরা কোথায় গেছিলাম আর কোন মন্দিরে গেছিলাম সেটাই দেখার। এই দেখো, আমরা সবাই বার হয়ে গেছি, ননদ, দিদুন, ঠাম্মি, বাবা, দাদুন সবাই মিলে ট্রেনে এসে নেমে গেছি কল্যাণীর ঘোষপাড়া। এটা হলো সতীমার মন্দিরের। এসেই আমরা প্রথমে ননকে একটু খাইয়ে নিলাম, সকালের খাবারটা লেট হয়ে যাচ্ছে। এই পুকুরটার নাম হলো হিমসাগর পুকুর। এই পুকুরে স্নান করেই মা সতীমার কাছে পুজো দেয় সবাই। আর আমিও স্নান করতে নেমেছি। আমার মানসিক ছিল ননর জন্য যে মানসিকতে ডন্ডি কাটা। আর এই দেখো, স্নান করে আমি ডন্ডি কাটতে শুরু করেছি। আর ননর কিন্তু আমি যতবার ডন্ডি কাটছি ততবার আমাকে ছুতে হচ্ছে। তারপর ননর জন্যই ডন্ডিটা ছিল। আর এটা হলো ডালিমতলা। আমাদের পুজোটা হয়ে গেছে। আর পুজো দিয়ে তখন এই বছরে না একটু ভিড় কম আছে। অন্য বছরে প্রচুর ভিড় হয়, এবছরে দুদিন পূর্ণিমা লেগেছে, সেই জন্য ভিড়টা একটু কম। সবাই দেখো ডন্ডি কাটছে। তারপর পুজো হয়ে যাওয়ার পর ননক খেলতে শুরু করেছে রং। আর দেখো কি সুন্দর খেলছে সবাই, রং মজায়। কত ভিড় দেখো, ভিড়টা একটু কম, তার কারণ দুদিনের জন্য তো পুজো হয়েছে ওই জন্য। আর ননর রং মেখে দেখো একদম গ্রিন হয়ে গেছে। তারপরে পুজো দেওয়ার পর আমরা একটু অল্প খাবার খেয়ে নিলাম। ননর বাবা ওদিকে উনান খুঁড়ছে দুপুরে খাওয়া। একদম নিয়ম করে এখানে আসলে পুজো দিয়ে উনানে রান্না করে খেতে হয় সেইটা। এই দেখো বড় একটা হাঁড়ি নিয়ে এসেছে। এই হাঁড়িতে আমাদের 10-12টা লোকের রান্না হবে। হাঁড়ি দেখে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা, এত বড় ওই হাঁড়ি 10টা লোকের। তারপরে আমরা অন্য জায়গাও একটা পুজো দিতে গেছিলাম। এই দেখো ননদ দেখো কত বড় টিপ পড়েছে, নিজে নিজেই টিপগুলো পড়ছে। তা করতে করতে দেখি খিচুড়ি হয়ে গেছে। আর খিচুড়ি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই খেতে বসে গেছি। খিচুড়ি গরমের মধ্যে খিচুড়ি তাই হোক যাই হোক ভালোও লাগছিলো। তারপরে খিচুড়ি খেয়ে আমরা স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টাটা।